স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আমরা এখানে যে তোমাদের একটা প্রশ্ন দিয়েছি, তোমরা ভালো করে দেখে নিবা। এটা হচ্ছে আল আমিন একাডেমি, এটা হচ্ছে আমাদের নতুন একটা পেজ। এখানে অনেকে জয়েন হয়ে নিতে পারো। এটা আমরা 2025 সালে আমরা এখান থেকে এই পেজের মাধ্যমে আমরা প্রাইভেট অনলাইন বেস খুলব। সেখানে আমরা 6, 7, 3, 4, 3 থেকে তোমার 9 পর্যন্ত অনলাইনে পড়ানো হবে। তোমরা চাইলে এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারো। তো এই আল আমিন একাডেমির মডেল টেস্ট, এখানে ষষ্ঠ শ্রেণীতে যারা ভর্তি হবে এবার, তাদের অনেক স্কুলেই পরীক্ষা নেয়। তো এটার জন্য কিছু মডেল টেস্ট আমি তোমাদের দিয়ে দিলাম। এই মডেল টেস্টগুলো তোমরা যদি ভালো করে ধাপে ধাপে তোমরা পরীক্ষা দাও, তাহলে তোমরা এখানে ভালো রেজাল্ট করতে পারবা। এখানে 1 নম্বরে আসবে তোমাদের শব্দ লেখো এবং অর্থ দিয়ে বাক্য তৈরি করো। এখানে তোমাদের শব্দ লিখতে হবে এবং পাশে তোমাদের এই শব্দগুলোর বাক্য তৈরি করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে ক্রিয়াপদের চরিত্র রূপ লেখো। এখানে তোমাদের কিছু ক্রিয়াপদের চরিত্র রূপ দিয়ে দিচ্ছে। এই যে এখানে জন্মিয়ে আছি, বাঁচাইতে, 2টা দেওয়া আছে, 2টা ভালো করে দিবা। তারপর দেওয়া আছে বাক্য সংকোচন করো। এখানে তো বাক্য সংকোচন করতে যে এক কথায় প্রকাশ, যেটা বলা হয় কোনোরকম বিচার বিবেচনা ছাড়া, সমুদ্রের তীরে বালুময় স্থান, বেলাভূমি, রক্ত দিয়ে লাল হয়েছে যা। তারপরে একের সঙ্গে অন্যান্য, এরকম তোমার দেওয়া থাকবে এক কথায় প্রকাশ। তারপরে হচ্ছে আমাদের 4 নম্বরে দেওয়া আছে। দেখো 4 নম্বরে কি দেওয়া আছে। 4 নম্বরে বিশেষ্য পদগুলোর বিশেষণ রূপ লেখো। এগুলো বিশেষণ রূপ লিখতে বলা হয়েছে। লিঙ্গ পরিবর্তন, এগুলো হচ্ছে তোমাদের গ্রামার অংশ থেকে আসবে, ব্যাকরণ যেটা বলা হয়। লিঙ্গ পরিবর্তন, রূপবান, বাদশাহ, এগুলা। তারপর হচ্ছে যুক্তবর্ণের বিভাজন করে বাক্য প্রয়োগ করো। তোমাদের এই যুক্তগুলো ভাঙে লিখতে হবে এবং একটা করে শব্দ তৈরি করবা এবং বাক্য তৈরি করবা। তারপর হচ্ছে আমরা পরবর্তী পেজে চলে গেলাম। 7 নাম্বার প্রশ্ন দেখো। 7 নাম্বার বলছে যে সমার্থক শব্দ থাকবে 2টি করে, দুইটি করে সমার্থক শব্দ লিখতে হবে। এখানে যশ, এরকম 2টা লিখতে হবে, শখ, তারপর ধরা। 8 নাম্বার প্রশ্ন দেখো, সংক্ষেপে উত্তর দাও। টেরাকোটা কি? আরাফাত ময়দানে ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমে কি করেছিল? একটা জিনিস তোমরা মনে রাখবা, তোমাদের পঞ্চম শ্রেণী থেকে যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্নগুলোই তোমাদের পঞ্চম শ্রেণীর বই থেকে আসবে। তাই পঞ্চম শ্রেণীর বইগুলো ভালো করে পড়া থাকলে তোমরা এগুলো উত্তর দিতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পায়? এটা হচ্ছে 1913 সালে হবে অ্যান্সার। তারপর 9 নাম্বার প্রশ্নটা দেখো, শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলছে। শহীদ বুদ্ধিজীবী দিবস সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে বলছে। তারপর এখানে ইংলিশ আসবে। ইংলিশে তোমাদের 30 নাম্বার থাকবে। এটা একবারে বৃত্তি পরীক্ষার স্টাইলে হবে। রাইট ওয়ার্ড মিনিং, এখানে কিছু শব্দের ওয়ার্ড মিনিং লিখতে হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে হচ্ছে ওয়ার্ড অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে ইংলিশে। তারপর হচ্ছে মেক 5 WS কোশ্চেন। এখানে 5টা WS কোশ্চেন দিচ্ছে, এগুলোর তোমার অ্যান্সার লিখতে হবে। এটা তুমি আগে যদি WS কোশ্চেনগুলো করে রাখো তাহলে তুমি এগুলো পারবে। 5টা দেওয়া আছে। তারপর 13 নম্বর প্রশ্ন দেখো, পাঞ্চুয়েশন মার্ক যেটা বলা হয় তোমার বিরাম চিহ্ন, বাংলাতে বলা হয় বিরাম চিহ্ন আসবে। এগুলো কোথায় ছোট হাতের অক্ষর, কোথায় ফুল স্টপ, কোথায় প্রশ্নবোধক চিহ্ন, এগুলো তোমাদের সুন্দর করে বসাতে হবে। 14 নম্বর আসছে তোমার অ্যান্সার টু দ্য ফ্লোয়িং কোশ্চেন। 14 নম্বর তোমাদের 5টা প্রশ্ন আসবে, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে আসবে, বইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যাসেজ থেকে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে। এটি তোমাদের করতে হবে সুন্দর করে, আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে তোমাদের 15 নম্বর দেখো। 15 নম্বর কি আসবে? রাইট অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত আসবে ইংরেজিতে। হেডমাস্টারের কাছে সেট আপ এ ডিবেটিং ক্লাব ইন ইউর স্কুল। তোমার বিদ্যালয়ে একটা ডিবেটিং ক্লাব স্থাপনের জন্য প্রধান শিক্ষকের কাছে একটা আবেদন লিখতে বলেছে। তারপর হচ্ছে তোমাদের এখানে গণিতে আসবে 40 নাম্বার। এখানে দেখো গণিতে কি আসবে। গণিতে তোমাদের সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে সংক্ষিপ্ত উত্তর দেওয়া, এগুলো একটু আসবে। এখান থেকে একটি অপরটি থেকে কতটুকু বড় হবে সেটা তোমাদের মাপতে হবে এখানে। তারপরে আমাদের এরপরে চলে যাই আমরা, খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে কত গ্রাম, এগুলো একটু দেখবা তোমরা সুন্দর করে। তো এখানে তোমাদের প্লাসটা 6টা প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সুন্দর করে। 17 নম্বরে শূন্যস্থান পূরণ আসবে, শূন্যস্থান। তারপর হচ্ছে তোমাদের 18 নম্বরে আসবে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। 18 নম্বর, 19 নম্বর, এগুলো তোমাদের সৃজনশীল আকার আসবে। এই যে 18 নম্বর সৃজনশীল, 19 নম্বর সৃজনশীল। তারপর আসবে 20 নাম্বার। 20 নম্বর হচ্ছে যদি 3 মে শুক্রবার হয় তবে 31 মে কী বার? এটা একটা বইয়ের প্রশ্ন। এটি তোমরা যদি বইয়ে করে থাকো, সমাধান করে থাকো, তাহলে এগুলো তোমরা পারবা, এগুলো কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে যেটা হচ্ছে তোমাদের 21 নাম্বার। 21 নম্বর হচ্ছে সুমা এবং
এই পলি বার্ষিক পরীক্ষায় যথাক্রমে মোট নম্বর এত পেয়েছে, এটা একটা সৃজনশীল। 22 নম্বরে তোমাদের একটা সৃজনশীল আসবে, এটা তোমরা ভালো করে করবা। 23 নম্বরে একটা জ্যামিতি আসবে, একটা সামান্তরিক অঙ্কন করো যার সন্নিহিত বাহুদ্বয় যথাক্রমে দিয়ে দিচ্ছে 5 সেমি এবং হচ্ছে তোমার 3 সেমি। একটা কোণ দেওয়া আছে 75 ডিগ্রি এবং অঙ্কিত সামান্তরিকের 3টা বৈশিষ্ট্য লিখতে হবে। এটা তোমাদের 5-এর নিয়মেই আসছে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ একটা দিলাম, সাজেশন দিলাম প্রশ্ন আকারে। এটা প্রস্তুতিমূলক, যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে পরীক্ষা দিবা তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এটা তোমরা ভালো করে করবা, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটা সবার সাথে শেয়ার করবা, অন্যজন দেখে যাতে তোমাদের এটা উপকৃত হতে পারে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।